তেলের দাম, অকটেন তেল, অকটেন পেট্রোল, মানে জ্বালানির যে দাম বাড়াবে এবং গ্যাসেরও যে দাম বাড়াবে, সেটি আমরা গতকাল দুপুরে একটি ভিডিওতে বলেছিলাম এবং রাতের মধ্যে আমরা দেখলাম যে সত্যি সত্যি সরকার দাম বাড়ানোর ঘোষণা দিয়ে দিয়েছে। এবং এই ঘোষণাটিকে সহজ করার জন্য, মানে মানুষ যেন এটাকে সহজে অ্যাকসেপ্ট করে নেয়, এই জন্য এতদিন একটি তীব্র সংকট তৈরি করে রেখেছে তেল পাম্পগুলোতে। এবং এই কথাটিও আমরা সেই ভিডিওতে বলেছিলাম। ঠিক একই বক্তব্য আজকে নাহিদ ইসলাম আবার পুনর্ব্যক্ত করলেন। সংকট নিয়ে সরকার পুরোপুরি একটা নাটক করলো প্রথম থেকেই। সরকার বারবার বলেছে, সংসদে বলেছে যে তেলের মজুদ নিয়ে কোনো ধরনের সমস্যা নেই, তেল পর্যাপ্ত পরিমাণ মজুদ আছে। কিন্তু তারপর দেখবেন আপনার বার কাউন্সিলের ইলেকশন, কিন্তু তেল সংকটের কারণেই তার দেখিয়ে এটা বন্ধ করে দেওয়া হলো। এবং আপনার পাম্পগুলোতে গেলে আমরা দেখি দীর্ঘ লাইন। ফলে একটা কৃত্রিম সংকট তৈরি করে, মানুষের একটা ভোগান্তি তৈরি করে তারপরে দামটা বৃদ্ধি করা হলো। কারণ মানুষের কাছে এখন অপশন দুইটা, যে সে তেলের পাম্পে দাঁড়িয়ে থাকবে, লাইন ঘন্টার পর ঘন্টা, তেল পাবে না। এখন তার কাছে তেলে লাইনে দাঁড়ানোর থেকে দাম বেশি হলেও সে কিনতে আগ্রহী, এরকম একটা মনস্তত্ত্ব পরিবেশ তৈরি করে তারপরে দামটা আসলে বৃদ্ধি করা হলো। পুরাটাই পরিকল্পিতভাবে করা হয়েছে, সিন্ডিকেটরা এটা করেছে এবং সরকারের প্রশ্রয়, সরকারের অংশগ্রহণ না থাকলে এটা আসলে সম্ভব হতো না। যে সরকারের এটি ছিল একটি কৌশল, তেলের দাম বাড়ানোর জন্য তারা এই রাজনীতিটি করেছে। এই সংকটটাকে তৈরি করে মানুষের সামনে এমনভাবে উপস্থাপন করেছে যে মানুষ বিরক্ত হয়ে যে কোনো মূল্যে তেল পাওয়ার জন্য আগ্রহী হয়ে উঠেছে এবং অবশেষে সরকার তার এজেন্ডা বাস্তবায়নে সফল হলো। তেল, অকটেন পেট্রোলের দাম বাড়িয়ে দিয়েছে। আমরা ওই ভিডিওতে আরো বলেছিলাম, তেল, অকটেন পেট্রোলের বা জ্বালানির দাম বৃদ্ধি পেলে বাংলাদেশের সকল পণ্যের দাম, সকল কিছুর, সকল সেবার দাম বেড়ে যায়। ইতিমধ্যে আমরা দেখলাম বাস ভাড়া 65% বাড়ানোরও প্রস্তাব দেওয়া হয়েছে। আর এসব যখন বাড়বে তখন আপনি কি করবেন? আপনার কি বেতন বাড়বে? আপনার উপার্জন বাড়বে? হ্যাঁ, সরকারি কর্মজীবীদের বেতন দ্বিগুণ করা হবে। এবং এই বেতন আপনারা এখনই জানেন যে এই বেতন দেয়া হচ্ছে রাজস্ব থেকে নয়, বরং ঋণের টাকা থেকে, ব্যাংকগুলো থেকে। গত 45 দিনে 41,000 কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। আর সেই ঋণগুলো সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়ার জন্য এবং অন্যান্য কাজে তারা খরচ করছে। তো এইভাবে একটি বড় ঋণের বোঝা তৈরি করা, মুদ্রাস্ফীতি তৈরি করা, আলটিমেটলি জনগণের ওপর এমন ধরনের করের বোঝা চাপবে এবং এমন ধরনের দ্রব্যমূল্য বাড়বে যেটি আসলে জনগণকে চরম নাভিশ্বাসের মধ্যে ফেলে দিবে। তো এই কাজটা কেন করতে হয় সরকারকে? দর্শক, আপনাদেরকে বলে রাখি, বাংলাদেশের সম্ভবত জিয়াউর রহমানই একমাত্র প্রেসিডেন্ট যিনি ক্ষমতায় আসার পর দ্রব্যমূল্যের দাম 2 টাকা বোধহয় কমে গিয়েছিল। অনেক জিনিসের দাম কমে গিয়েছিল এবং 2 টাকা, এটা একটা অবিস্মরণীয় ঘটনা। কিন্তু এর পর খালেদা জিয়া বলি, বিএনপির আরো যত ক্ষমতায় এসেছে, কিংবা এরশাদ সরকার বা অন্য যে সরকার ক্ষমতায় গুলোতে এসেছে, বিশেষ আওয়ামী লীগ, আর কখনো আমরা দেখিনি যে সরকার ক্ষমতায় আসার পর কোনো দ্রব্যমূল্য কমে বা কোনো জিনিসপত্রের দাম কমে যায়, তেলের দাম কমে যায়। হ্যাঁ, ডক্টর ইউনূস সরকারের সময় কমেছিল। এখন আমি আপনাদেরকে একটা জিনিস বলবো যে কেন এই ধরনের সরকারগুলো আসলে, কোন ধরনের সরকার আসলে জিনিসপত্রের দাম বাড়াতে হয়, তেলের দাম বাড়াতে হয়, আর কোন সরকার আসলে তেলের বা জ্বালানির দাম বাড়াইতে হয় না। আপনারা একটা বিষয় নিয়ে অনেকদিন থেকে আমাদের সঙ্গে যারা আছেন তারা জেনে আসছেন যে আমরা বারবার বলে আসছি যে এবারের সরকার ব্যবস্থাটা এসেছে একটি ব্ল্যাকমেইলিং এর মাধ্যমে। এই সরকার মূলত জনগণের ভোটে ক্ষমতায় আসেনি, ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এসেছে। তো যে সরকার ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বা বিকল্প পথে ক্ষমতায় আসে, সেই সরকার এই ক্ষমতায় আসার জন্য যাদের সঙ্গে চুক্তি করে, এই থার্ড পার্টির নাম হচ্ছে ডিপ স্টেট, এই থার্ড পার্টির নাম হচ্ছে মেজন, এই থার্ড পার্টির নাম হচ্ছে কিং মেকার। এই কিং মেকাররা কে ক্ষমতায় আসবে, কাকে ক্ষমতা থেকে নামাতে হবে, এই পরিকল্পনাটা করেন। এবং এটা যখন তারা সফল হন, তার বিনিময়ে তারা মোটা অঙ্কের টাকা নেন বা ডলার বা বিনিময় গ্রহণ করেন। অনেক বড় ধরনের বিনিময়ে এটা হয়। তো এবার যে সরকার ব্ল্যাকমেইলিং করে, জনগণকে ব্ল্যাকমেইলিং করে, জামাতের আমিরকে ব্ল্যাকমেইলিং করে, জনগণের ভোটকে ম্যানিপুলেট করে, ইঞ্জিনিয়ারিং করে যে ক্ষমতায় এসেছে, তারা সম্ভবত এমন কোন গ্রুপের কাছে
মুচলেকা দিয়েছে, যাদেরকে একটা বড় অঙ্কের টাকা তাদেরকে দিতে হচ্ছে, এই মুহূর্তে পরিশোধ করতে হচ্ছে, কারণ অলরেডি তারা ক্ষমতায় এসে গেছে। ক্ষমতায় আসার পরপরই তাদেরকে এটা পরিশোধ করতে হয়। মেবি এটার জন্য 3 মাস সময় দেয়া থাকে, সর্বোচ্চ হয়তো 6 মাস, এর মধ্যে তাদেরকে টাকাটা পে করতে হয় এবং প্রতি বছরই তাদেরকে একটা ফি দিতে হয়। যতদিন তারা ক্ষমতায় টিকে থাকবে তাদেরকে এই মোটা অঙ্কের টাকা দিতে হবে। যেহেতু তারা ক্ষমতায় আপনাকে এনে দিয়েছে, তারা কিং মেকার, অতএব আপনাকে এটা পরিশোধ করতে হবে যদি আপনি ক্ষমতার চেয়ারে বসে থাকতে চান। তো সেই ডিপ স্টেটের টাকাটা দেওয়ার জন্যই কিন্তু এখন এই তেলের দাম বাড়াতে হচ্ছে, জ্বালানির দাম বাড়াতে হচ্ছে, অক্টেনের মানে মোট কথা জ্বালানির দাম বাড়াতে হচ্ছে, এবং এই জ্বালানির দাম বাড়ার সঙ্গে সঙ্গে সকল কিছুর দাম বেড়ে যাবে। এখন যে কথাটা আমরা বলতে চাই সেটি হচ্ছে যে তেলের বা জ্বালানির দাম যে বৃদ্ধি পাচ্ছে বা এই যে ডিপ স্টেটকে টাকাটা দিতে হচ্ছে, এটা আসলে কেন? এটা খুব স্বাভাবিক, কারণ হচ্ছে তারা আপনাকে ক্ষমতা এনে দিয়েছে। তো এটা তো আমরা একবার বললাম, কিন্তু বিষয়টা হচ্ছে যে জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কি আর কোনো বিকল্প নেই? কিংবা জ্বালানি তেলের বা জ্বালানির দামই কেন বাড়াতে হয়? দর্শক, আপনাদেরকে বিষয়টা একটু ক্লিয়ার করে বলি। মূলত বাংলাদেশের সবচেয়ে বেশি ভর্তুকি দেওয়া হয় জ্বালানি খাতে। রাষ্ট্র এই খাতে ভর্তুকি না দিলে আপনারা যে মূল্যে জ্বালানি সরবরাহ করেন বা অকটেন পেট্রোল কেনেন, সেই মূল্যে কখনোই পেতেন না। তো এখন এই যে খাতগুলো, মনে করেন বিদ্যুৎ খাতে একটা বড় ধরনের ভর্তুকি সরকারকে দিতে হয়। যেমন আমরা জানি যে পরিমাণ বিদ্যুতের মানে বিদ্যুৎ উৎপাদনে যে ধরনের অর্থ ব্যয় হয়, তাতে প্রায় প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য পড়ে 21 থেকে 25 টাকার মতো। কিন্তু আমাদের কাছ থেকে সরকার সর্বোচ্চ হয়তো 6 টাকা, 7 টাকা, বিভিন্ন ফেজে শেষ পর্যন্ত হয়তো 9 টাকা বা 15 টাকা পর্যন্ত হয়তো বিল গ্রহণ করে থাকে। তো বাকি টাকাটা কিন্তু সরকার ভর্তুকি দেয়, এবং সরকারের সবচেয়ে বড় ভর্তুকিটাই জ্বালানি খাতে হয়। এবং এই জ্বালানি খাতে এত ভর্তুকি লাগার প্রধান কারণ হচ্ছে জ্বালানি খাতটা সবসময় অসহনশীল থাকে এবং এখানে দুর্নীতিটা বেশি হয়। তো এই যে ভর্তুকির জন্য যে বাজেট বরাদ্দ করা থাকে, সেই বাজেট বরাদ্দ করার পর যখন এই নতুন সরকার এসছে, তখন তাদের যেটা করতে হয়েছে, এই বাজেট থেকে অর্থাৎ ভর্তুকির যে টাকাটা রাখা হয়েছে, ধরা যাক এখানকার জন্য 40,000 কোটি টাকা রাখা হলো। তো এখন এই 40,000 কোটি টাকা যদি বিদ্যুৎ, জ্বালানি বা মোট কথা এই খাতে রাখা হয়েছে ভর্তুকি দেবে, এই 40,000 কোটি টাকা সরকার এসে কি করেছে? আপনাদেরকে ফ্যামিলি কার্ড দিয়েছে কিছু, কৃষক কার্ড দিয়েছে কিছু, আর বাকি টাকা তারা লুটপাট করেছে। আর কিছু টাকা তাদেরকে দিতে হয়েছে সেই কিং মেকারদের। তো এতগুলো খরচ তারা করেছে, তারা কোথায় পাবে টাকা? ওই রিজার্ভ থেকে